ঢাকা থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। অল্পের জন্য জীবন রক্ষা পায় 290 জন যাত্রীর। 20 মে সকাল 7টার দিকে ঘটে এই ঘটনা। ফ্লাইটটি ঢাকা ছেড়ে ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা করছিল। উড্ডয়নের পরপরই একটি ইঞ্জিনে আগুনের সংকেত পেয়ে পাইলট দ্রুতই সিদ্ধান্ত নেন এবং বিমানের কন্ট্রোল টাওয়ারকে বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়। সফলভাবে অবতরণের মাধ্যমে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জানা গেছে টার্কিশ এয়ারলাইন্সের টিকে 713 ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 7টার দিকে 290 জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়। উড্ডয়নের 15 মিনিটের মাথায় পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। এমন অবস্থায় প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সকাল 8:30টায় জরুরি অবতরণ করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখেন। ধারণা করা হচ্ছে বার্ড হিটের ঘটনা ঘটতে পারে। তখন পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্তে বিমানবন্দরে ফিরে আসেন। যাত্রীদের নিরাপদ থাকার বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানিয়েছে, যাত্রীদের প্লেন থেকে অফলোড করা হয়েছে এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে নিয়ে যাচ্ছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।